আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জিনের বাড়ি সার্ভিস থেকে প্রেমিক প্রেমিকাদের জন্য আমরা নিয়ে এসেছি বোটানিক বিউটি ক্রিম। আমাদের কাছে আছে স্পেশাল বিউটি ক্রিম, যেটি মাখলে আপনি হয়ে যাবেন ঐশ্বরিয়া রায়, শাহরুখ খান হবে ভাই। আমি তো এমনিতেই সুন্দর আছি। ওই মিয়া, আমি কি দেখতে শাহরুখ খানের থেকে কোনো অংশে কম আছি নাকি? এখন আছেন সুন্দর, বিয়ের পর হয়ে যাবেন বান্দর। আর স্বামী কিন্তু আগের মতো ভালোবাসবে না। ইতিহাস আছে সাক্ষী নিয়া, স্বামী পরকিয়া, বউ মরে দড়ি দিয়া। জান, আমি এরকমটা কখনো করব না, বিশ্বাস করো। তুমি চুপ করো, তোমাদের মতো পুরুষকে আমার ভালো মতো চেনা আছে। আপু, আপনি বলেন তো কি করতে হবে? এই যে আমাদের কোম্পানির ক্রিম, এই ক্রিম ব্যবহার করলে ত্বক ফাটবে না, মচকাবে না, রোদে গেলে চিৎকার করবে না। ক্রিমের দাম কত? মাত্র 700 টাকা, 700 টাকা, 700 টাকা। এই কিসে 700 টাকা? না না ভাইয়া, সার্ভিস চার্জ সহ মাত্র 1000 টাকা। এই নিয়ে নেবো দুটা? নিয়ে নাও। এই থ্যাংক ইউ। তো ভাইয়া, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? জি, ভয় পাচ্ছি। না না না, কি বলছেন? ভয় পাবো কেন? জি। আরে না না, জিনের বাড়ি সার্ভিস থেকে আমরা দিচ্ছি আমাদের কোম্পানির তরফ থেকে কিস্তিতে বিয়ে করার সুবর্ণ সুযোগ। ইভেন আপনার বাচ্চার জন্ম থেকে মাস্টার্স পাস করার পর্যন্ত সব দায়িত্ব আমাদের অফিস নেবে। আপনি শুধু ভর্তি হবেন, বাকি কাজ আমাদের। তাহলে সন্ধ্যার পরে অফিসে চলে আসবেন। অবশ্যই আসবে। আমার অফিস থেকে 10 জন লোক যাবে। হ্যাঁ, ওই আদম। এই যে আগেই টাকার কথা শুরু করেন। শোনেন, ওদেরকে কিন্তু বলেছি ভিআইপি ভাবে ইটালি পাঠাবেন। আরে সোমালিয়ার কোথাও জায়গা ছেড়ে দিলিও। ঠিক আছে ভাই, দেখা হবে। ইয়াংম্যান, বোঝা গেল জিনের বাড়ি সার্ভিসে আমরা আর কি কি সার্ভিস দিয়ে থাকি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ফিল্ডের কি অবস্থা? জি স্যার, ফিল্ডের সব কাজ শেষ করেছি স্যার। টার্গেট কমপ্লিট হয়েছে? জি স্যার, পূরণ হয়েছে। গুড। এটাই আপনাদের কাছে আশা করেছিলাম। আমার বিশ্বাস আপনারা এই জিনের বাড়ি সার্ভিসকে অনেক দূর নিয়ে যাবেন, সাথে আপনারাও যাবেন। আমরা চেষ্টা করব স্যার। এখন কাজ হলো অফিসে যারা আসবে তাদের ক্লাস নেওয়া। পারবেন? জি স্যার, পারবো স্যার। আমি এর আগে একটা অফিসে ক্লাস নিয়েছি স্যার। আমি কি করব স্যার? আপনি ক্লাস শেষে যারা ভর্তি হতে চায়, ভর্তি যাদেরকে করাবেন, তাদের কাছ থেকে ফিসটা নিয়ে ভর্তি করিয়ে দেবেন। ওকে স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিনের বাড়ি সার্ভিস সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। এই জিনের বাড়ি সার্ভিসে আপনারা পার্ট টাইম জব করে মাসে উপার্জন করে নিতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। এত টাকা আয় করা কিভাবে সম্ভব স্যার? আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। বলছি, জিনের বাড়ি সার্ভিস থেকে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 5000 টাকা দিয়ে আপনার নিজেকে ভর্তি হতে হবে। আপনি নিজে ভর্তি হবেন, এরপর আরো 2 জন লোককে ভর্তি করাবেন। তারা যখন 5000 টাকা দিয়ে ভর্তি হবে, তখন সেখান থেকে আপনি পাবেন 3000 টাকা। এবং তারা এরপর আরো 2 জন করে ভর্তি করাবেন, এবং সেখান থেকে আপনারা পাবেন 3000 এবং 3000, 4, 5, 6000 টাকা। স্যার, সত্যি বলতেছেন? আপনারা কি চোখের সামনে প্রমাণ দেখতে চান? জি, অবশ্যই দেখতে চাই। আপনাদের সামনে এবার জলজ্যান্ত উদাহরণ নিয়ে হাজির হচ্ছি আমরা, যিনি এখানে এসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিজে উপার্জন করেছেন। মোশাররফ সাহেব, ইনি হচ্ছেন জিনের বাড়ি সার্ভিসের জ্বলন্ত উদাহরণ। কয়েক মাস আগেও আমাদের কোম্পানিতে ভর্তি হওয়ার আগে উনি কি করতেন জানতে চান? জি স্যার। মোশাররফ সাহেব। জি স্যার। কয়েক মাস আগে আপনি কি করতেন? স্যার, ঝালমারিওয়ালা ছিলাম। ঝালমুড়িওয়ালা ছিলেন। এরপর ঝালমুড়িওয়ালার জীবনটাই বদলে গেল। যিনি সর্বসাকল্যে
সারা মাসে উপার্জন করতেন সর্বোচ্চ 2 থেকে 3,000 টাকা। আর আমাদের কোম্পানিতে ভর্তি হওয়ার পর উনি এখন মাসে কত টাকা উপার্জন করেন আপনারা জানতে চান? আপনারা জানতে চান? মোশাররফ সাহেব, জি স্যার। আপনি এখন মাসে কত টাকা উপার্জন করেন? স্যার, গত মাসে বেশি তুলতে পারি নাই, মাত্র 80,000 টাকা তুলছি। গত মাসে উনি বেশি তুলতে পারেননি, তারপরে উপার্জন করেছেন 80,000 টাকা। উনি এখন গুলশানের একটি ফ্ল্যাটে 50,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন। না স্যার, স্যার 5,000 টাকা সার্ভিস চার্জ আছে, মোট 55,000 টাকা স্যার। 55,000 টাকা দিয়ে থাকেন। ওনাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হিসেবে পরিণত করার জন্য আমরা এখন তাকে ইংরেজি ট্রেনিং দিচ্ছি। আপনারা কি শুনতে চান? অবশ্যই শুনতে চাই। মোশাররফ সাহেব, টক টু ইংলিশ। I love you very much. Thank you. Good night. I am a wonderful lady. স্যার এত অল্প সময় এত সুন্দর ভালো ইংলিশ বলা সম্ভব? আপনারা কি উনার মতো হতে চান? আপনারা কি উনার মতো উপার্জন করতে চান? মোশাররফ সাহেব, জি স্যার। উনাদেরকে মিমি ম্যাডামের রুমে নিয়ে যান। এই যে ভাই আসেন, আপনারা আমি একজন ডাকছি, দুইজন আইছেন কেন? আরে ওরা দুজন একসাথে। আসেন আসেন ভাইয়া, বসেন। বসেন। ভাইয়া আপনার নামটা প্লিজ? জি, আমার নাম মোহাম্মদ আহাদ। যত লোক ভর্তি করতে পারবেন ততই আপনার আয় হবে। জি ম্যাডাম, আমরা দুজনে ভর্তি হব। বাহ, তাহলে তো খুবই ভালো। পার্কে সময় নষ্ট না করে দুজন এখানে এক ফিল্ডে কাজ করেন, খুবই ভালো করতে পারবেন। আপু, অফিস আমাদের কবে বিয়ে করিয়ে দিবে? সদস্য হয়ে কাজ করতে থাকেন, সময় হলে অফিস বিয়ে করিয়ে দিবে। ভর্তির টাকাটা? ও হ্যাঁ, নেক্সট কি আপা? নেক্সট নেক্সট। আপনার নামটা? আপা লিটন খান। আপনি ওই যে ওই দোকানদার ভাইটা না? আপনি কি খান বংশের? দুদিন পর তো অনেক টাকা কামামু, এর লিগে আগে থেকেই খান নামটা লাগাই দিছি। বাহ, স্বপ্ন দেখা ভালো। যে স্বপ্ন দেখে সেই সফল হয়। ম্যাডাম, আমি 2-3 বছর পর কত টাকা বেতন পামু? ভালো কাজ করলে 1-2 লাখ টাকা পাবেন। কি ভাবছেন? ভাবতেছিলাম ম্যাডাম, পুরান বোর্ডের বাদ দিয়া একটা নতুন বউ ঘরে আনো। এত টাকা কামাই করুন, ঘরের মধ্যে একটা সুন্দর বোনা থাকলে কেমন লাগে? না না, এইসব করা যাবে না। স্ত্রীকে ভালোবাসতে শিখেন, সুখে দুঃখে দুজন একসাথে থাকবেন। আচ্ছা, ভর্তির 5,000 টাকাটা দেন। স্যার, মুরগি খাইবেন নাকি মাছ খাইবেন? দিলেই হয়। ম্যাডাম, আপনি কি খাইবেন? উনি যা খাবে তাই খাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনাদের মধ্যে তো ভালো একটা মিল আছে। ভালো মিল থাকলে মোহব্বত পয়দা হয়, মোহব্বত বেশি থাকলে সম্পর্ক গভীর হয়, অনেকের তো সংসারও হয়ে যায়। এটা দেখি কাশির ঝড় উঠে গেছে, দুইজনে পানি খান, পানি খান। পানি দিলে না খাবো। আপনারা তাহলে খান, আমি তাহলে একটু আপনাকে রুম গুছাইতে গেলাম। দুইটা বেড, তার মানে আমি আর মোশাররফ। আপনি বোধহয় অন্য কোনো রুমে। কিন্তু মোশাররফ কোথায়? এখনো আসলো না কেন? সরি স্যার, স্যার আমি একটু দেরি করে ফেলেছি স্যার। ম্যাডাম, এই যে আপনাকে 2টা ব্যাগ, হ্যাঁ, আর আপনারা দুইজন এই 2 বিছানায় ঘুমাবেন। কি? না না, আমি এক রুমে থাকতে পারবো না। কোনো চিন্তা করবেন না, দুইজন তো 2 বিছানায় ঘুমাইতেছেন। আর তাছাড়া এই রুমে সিসি ক্যামেরা আছে। অন্য যে জিনরা আছে না, হেরা কন্ট্রোল রুম থেকে
পর্যবেক্ষণ করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আপনি যান মোশাররফ, আপনি যান, দেখছি আমি। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আচ্ছা টেনশন করবেন না, আপনার প্রবলেম হলে আপনি এখানে থাকুন, আমি বাইরে গিয়ে ঘুমাচ্ছি। আচ্ছা এগুলো বাদ দেন, আগে দেখেন সিসি ক্যামেরাটা ঠিক আছে কিনা। না না, ক্যামেরা ঠিকই আছে। আর তাছাড়া সিসি ক্যামেরা থাকলো কি না থাকলো এই নিয়ে টেনশনের কিছু নেই। হ্যাঁ, কারণ রাত বাজে 12টা, সারাদিন যে ধকল গেছে, বিছানায় শোয়ার সাথে সাথেই আমি ঘুম, আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করার কোনো কারণ নেই। আচ্ছা আপনি আমার কথায় কষ্ট পাননি তো? কষ্ট পাওয়ার জন্য বুকের মধ্যে একটা যন্ত্র থাকে, সেটা পুরো অনেক আগেই নষ্ট হয়ে গেছে, এখন আর কোনো কিছুতেই কষ্ট লাগে না। ওয়েল, আপনাদের পারফরমেন্স দেখে আমি খুব মুগ্ধ। স্যার তো আজকে আমরা কোথায় যাব? আপনারা ওই দক্ষিণ পাড়া গিয়েছেন? না স্যার, ওদিকে তো যাওয়া হয়নি। আজকে তাহলে দক্ষিণ পাড়াতেই যান। আমাদের কোম্পানির কিছু ড্যামেজ ফুড আছে, ওই এলাকার দোকানগুলোতে একটু ফ্রি টি দিয়ে বুঝিয়ে বাজিয়ে তুল গুছায় দিয়ে আসবেন। কিন্তু স্যার, ড্যামেজ ফুড খেয়ে তো মানুষজন অসুস্থ হয়ে পড়বে। রেজু সাহেব, আপনাদের কাজ হচ্ছে কোম্পানির প্রোডাক্ট মানুষের কাছে সেল করা। শুনুন, ওই এলাকাতে নিম্নবিত্তদের বসবাস, ওরা বিষ খেয়ে বিষ হজম করতে পারে। আমাদের প্রোডাক্ট ওদের কোনো ক্ষতিই করবে না। জি স্যার।